শ্রীমঙ্গল বাংলাদেশের চায়ের রাজধানী নামে খ্যাত এই উপজেলা। শ্রীমঙ্গলে পুরো জুড়ে আছে ছোট বড় নানা কয়েকশত চায়ের বাগান, তার আশেপাশের পর্যটন কেন্দ্র, সবুজ টিলা, পাহাড় আর কয়েকশত লুকানো ঝর্ণা। শ্রীমঙ্গলে প্রতি বছর প্রচুর মানুষ ঘুরতে আসেন, তাই স্বাভাবিক প্রশ্ন জাগে, শ্রীমঙ্গলে থাকার জন্য সবচেয়ে ভালো স্পট কোনটা, রিসোর্ট নাকি হোটেল? অনেকেই বাজেট রিসোর্ট বা হোটেলের খোঁজ করেন। এরকম একটা প্রশ্নের খোঁজে আমরাও গিয়েছিলাম শ্রীমঙ্গলে, থেকেছি শ্রীমঙ্গলের বাজেট ফ্রেন্ডলি একটা ইকো রিসোর্ট। আজকের এই ভিডিওতে পত্রস্নান ইকো রিসোর্টের একটা সম্পূর্ণ রিভিউ দেওয়ার চেষ্টা করব, যেখানে রুমগুলো সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবেন, খাবারের মান, রিসোর্টের পরিবেশ, সব কিছু নিয়ে থাকছে এই ভিডিওতে। সো চলেন পত্রস্নান ইকো রিসোর্টের ফুল রিভিউ শুরু করি। তো আমি এখন শ্রীমঙ্গলের রেল স্টেশন থেকে যে চৌমোহনা আছে, চৌমোহনা বলে, এবং এখান থেকে হচ্ছে রিসোর্টে যাওয়ার জন্য আপনারা হচ্ছে সিএনজি পাবেন। তো সিএনজিগুলো বুক করে আপনারা হচ্ছে যেতে পারেন ফ্যামিলি থাকলে, অথবা লোকালভাবেও কিন্তু সিএনজি যায়। তো আমি লোকাল সিএনজি করেই যাবো, যেহেতু আমি একা আছি। আচ্ছা, আরেকটু বলি, এখানে হচ্ছে মেসার্স ঘরণী, এটা হচ্ছে স্টেশন রোডের একটা ফলের দোকান প্লাস স্টেশনারি দোকান। এই ঘরণীর ঠিক সামনে আপনারা হচ্ছে এরকম সিএনজি পাবেন। এই সিএনজি আলাদা, এটা হচ্ছে লোকাল সিএনজি। তো এনাদেরকে বললে আপনাদেরকে ওই রিসোর্টের রোডে নিয়ে যাবে। শ্রীমঙ্গল চৌমোহনা থেকে জনপ্রতি ভাড়া 40 টাকায় উঠে পড়লাম লোকাল সিএনজিতে। যাত্রাপথে পুরোটা সময় লাগবে প্রায় 25 থেকে 30 মিনিটের মতো। এই পুরো যাত্রাপথটা এনজয় করবেন, কারণ দুই পাশে পড়বে প্রচুর চায়ের বাগান এবং স্টেটের সবুজ প্রকৃতি। তো আমি হচ্ছে পৌঁছাই গেছি পত্রস্নান ইকো রিসোর্ট। এই যেখানে বিলবোর্ড একটা দেওয়া আছে, সাইনবোর্ড। এখন আমাদেরকে হেঁটে যাইতে হবে, সোজা রাস্তা দিয়ে হেঁটে বামে গেলেই রিসোর্টটা পড়ছে। তো চলেন আমরা যাই। দুই পাশে এরকম সুন্দর বাঁশবাগান আছে, যাতে যাতে এরকম একটা সুন্দর বাসা পেলাম, মাটির বাসা, বাট খুবই সুন্দর। এটা হচ্ছে রিসোর্টের ঢোকার গেট। রিসোর্টে ঢুকতেই হচ্ছে মন ভালো হয়ে গেছে, মানে পূর্ণ অর্থে ইকো রিসোর্ট বলতে যা বোঝায় এটা কিন্তু সেরকম। আর হচ্ছে পুরোটা মাটির রাস্তা, আমাদের এই রাস্তা ধরে আরও সামনে যাইতে হবে। আচ্ছা, তো রিসোর্টে আসার পর আপনাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওনারা হচ্ছে স্বাগত জানালো। এটা হচ্ছে লেমন একটা জুস। তো এটা হচ্ছে ওনাদের ডাইনিং হল, মানে ডাইনিং স্পেস। এখানে হচ্ছে আপনারা খাবার দাবার খাইবেন। তো এখানে হচ্ছে ভেতরটা একটু দেখি, ঢুকতেই সুন্দর করে এখানে কিছু বই রাখা আছে, এবং এইখানে হচ্ছে বসার জায়গা আছে, চেয়ার। আর এই পাশে হচ্ছে খাবারের জায়গা। এখানে খাওয়ার পরে যেখান থেকে একটু ভিউগুলো আছে, এগুলো হচ্ছে আপনার যে টিলার উপরে আনারসের গাছ। এখন হচ্ছে আপনাদেরকে যে রুম ক্যাটাগরিগুলো আছে সেগুলো হচ্ছে আপনাদেরকে দেখে আসে। আচ্ছা, ওনাদের এখানে বিভিন্ন ক্যাটাগরি হচ্ছে আপনারা রুম পাবেন। এখানে যে তিনটা আছে, এই তিনটা হচ্ছে হিল সাইড বা হচ্ছে ব্যাম্বু কটেজ ওনারা বলতেছেন, এগুলো সবই নন এসি। আর এইদিকে হচ্ছে আপনারা ব্যালকনি সহ পাবেন, আর এই তিনটা হচ্ছে ব্যালকনি ছাড়া। তো আমরা একটা রুম দেখে আসি এখান থেকে, যেটা ব্যালকনি সহ, সেটা উপরে এরকম ঢাল দিয়ে আপনাদেরকে হচ্ছে উঠতে হবে। সো এটা হচ্ছে হিল ফ্রন্ট ব্যালকনি সহ একটা রুম। এই সাইডের রুমগুলোতে প্রচুর বাতাস পাবেন আপনারা, কারণ হচ্ছে এদিকে অনেক গাছপালা। তো এটা হচ্ছে প্রথম রুম কটেজ, পুরোটাই হচ্ছে বাম্বু দিয়ে করা, এবং উপরে হচ্ছে চাটাই এবং একটা ফ্যান আছে। এটা হচ্ছে বেড পুরা। রুমের মধ্যে এরকম একটা সোফা আছে দুইটা, আর এখানে হচ্ছে একটা আলমারি দেওয়া আছে, এবং এখানে আপনাদের সব কিটগুলো রাখা আছে, শ্যাম্পু, তারপর সাবান, তারপর ব্রাশ, পেস্ট, টিস্যু, সব ধরনের কিটগুলো রাখা আছে। আর এদিকে হচ্ছে একটা বারান্দা, যে বারান্দাতে হচ্ছে আপনারা ওই হিল সাইড অংশটা দেখতে পারবেন। বারান্দাতেও সুন্দর করে বসার জায়গা দেওয়া আছে, দুইটা চেয়ার, একটা টেবিল। আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমে হাই কমোড, আর হচ্ছে সবকিছু তো কিটগুলো ভেতরে রাখাই আছে, বেসিন আছে, আয়না আছে, হ্যাঁ সবকিছু আছে, চেয়ার, এই যে বালতি, কাপ, সবকিছু রাখা আছে। তো ওয়াশরুমটা বেশ বড়, সুন্দর, চিমচাম, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এবার আপনাদেরকে হচ্ছে ব্যালকনি ছাড়া একটা রুম দেখাবো। যারা ব্যালকনি ছাড়াই দেখতে চান তাদের জন্য একটা অপশন আছে, একটা ছোট্ট সিঁড়ি, দুইজনের জন্য এনাফ স্পেস। এখানে হচ্ছে আপনার ওই আগের মতোই হচ্ছে পুরোটাই ব্যাম্বু, উপরে হচ্ছে বাঁশের তৈরি চটাই, আর ওই যে ফ্যান দেওয়া আছে। আর এইখানেও কিন্তু সব কিটগুলো রাখা আছে, যা যা লাগবে, সাবান, শ্যাম্পু, পেস্ট, ব্রাশ, পানি, টিস্যু বক্স, একটা টুল আছে, একটা আয়না দেওয়া আছে। আর বিছানার উপরে
একটা সুন্দর জানলা দেওয়া আছে। ওয়াশরুমটা কি অবস্থা দেখে আসে। সো এটা হচ্ছে ওয়াশরুম, এনাফ স্পেস, হাই কমোড, আর বেসিন আছে, আয়না আছে। তো সব মিলায় এই রুমটাও সুন্দর। আচ্ছা, এখন হচ্ছে এই যে আপনাদের কটেজটা, এটাকে ওনারা বলছেন মুন্সিগঞ্জের টিনের একটা কটেজ। এই কনসেপ্টটা হচ্ছে মুন্সিগঞ্জের যে টিনের বাড়ির যে আদল ডিজাইন, সেই আদলে করা। এটা হচ্ছে টোটাল 10 জনের অ্যাকোমোডেশন। টোটাল 3টা রুম আছে, উপরে হচ্ছে পাটাতন, উপরে 5 থেকে 6 জন ইজিলি আপনারা হচ্ছে থাকতে পারবেন। আর ভেতরে রুমের অ্যাকোমোডেশনটাও দেখবো। সো এইটা হচ্ছে কটেজের ভেতরের অংশ। এটা হচ্ছে বিছানা, 2টা বালিশ সহ দেওয়া আছে। এটা ইন্টারকম দেওয়া আছে এবং এখানে হচ্ছে সাবান, শ্যাম্পু সবকিছু কেটে রাখা আছে এবং একটা সুন্দর আয়না দেওয়া আছে। আর এটা কিন্তু নন এসি, সো ফ্যান দেওয়া আছে উপরে, একটা সিলিং ফ্যান নাই। আর এখানে পাশাপাশি 2টা রুম। আমরা 12 নম্বর রুমটা দেখলাম। এই রুমটার নামটা সুন্দর, বিক্রমপুর টিনের ঘর, আকাশ লীনা। আর এই ঘরটার নাম হচ্ছে মেঘছোয়া। আর রুমের পাশে এই দিক দিয়ে একটা সিঁড়ি আছে, তাই তো? এটা ওঠা যেত না। এই সিঁড়ি দিয়ে উপরে আপনারা যে পাটাতন অংশ আছে ওইটাতে আপনারা থাকতে পারবেন 5-6 জন যারা ব্যাচেলর আসবেন। আমি উপরে যাচ্ছি না, দরকার নাই। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আপনাদের 2 ক্যাটাগরির হচ্ছে আমরা রুম দেখাইলাম, যেটা হচ্ছে ওনারা বলছেন নিচে, টিলার নিচে বা পাহাড়ের নিচে। এখন আমরা যাব পাহাড়ের ওপরে ওনাদের যে কটেজগুলো আছে সেগুলা কেমন, সেই রুমগুলো কেমন সেটা দেখে আসি। আচ্ছা, এই যে একটা লম্বা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে আপনাদেরকে উঠতে হবে হচ্ছে পাহাড়ের ওপরে। আর এত দারুণ একটা বাতাস। খুব বেশি সিঁড়ি না, দেখে মনে হচ্ছে যে অনেক সিঁড়ি, বাট কষ্ট হবে না। সিঁড়িগুলো হচ্ছে অনেক ছোট ছোট, তো ছোট হওয়ার কারণে মানে থিকনেসটা ছোট হওয়ার কারণে কষ্ট হবে না। কিন্তু আমরা চলে আসছি, রুমগুলো দেখাবো। আগে আপনাদেরকে পরিবেশটা দেখাই। পাহাড়ের উপরেও কিন্তু লেবুর গাছ আছে অনেক। এই যে লেবুর বাগান, আপনাদেরকে একটু আগে যে ওয়েলকাম ড্রিঙ্কসটা দেখালাম, সেই লেবুটা কিন্তু এখান থেকে কালেক্ট করা। এদিকে একটা মাটির রাস্তা আছে। এখানে একটা জিনিস দেখেন, লেবু কেউ খায় না, মানে এত লেবু হয়েছে, লেবু হচ্ছে পেকে আছে এবং লেবু নিচে পড়ে আছে, এত পরিমাণ লেবু। আর এদিকে হচ্ছে পুরোটাই হচ্ছে লেবুর বাগান। আর এখানে বিভিন্ন কটেজ আছে, একটা পর একটা কটেজ, সবই এসি কটেজ। ওই দিক দিয়ে সামনেও যাওয়া যায়, ওইদিকে পরে যাবো। আগে আপনাদেরকে দেখাই নিয়ে আসি কটেজগুলা। আর এখানে বাইরে হচ্ছে এরকম হচ্ছে 2টা ওয়াশরুম দেওয়া আছে। হ্যাঁ, একটা হচ্ছে ওয়াশরুম, একটা হচ্ছে গোসল করার জন্য বা চেঞ্জ করার জন্য। আর এদিকে হচ্ছে একটা দোলনার মতো আছে, এখানে আপনারা বসে যে বই পড়তে পড়তে খুব দারুণ একটা সময় কাটবে, কারণ এত সুন্দর বাতাস। আর এই পাশে হচ্ছে আরেকটা দোলনা আছে। এই পাশে বিকেলে সন্ধ্যায় বসে আড্ডা দেওয়ার জন্য প্লেসটা খুবই দারুণ। এখানে একটা সুন্দর দোলনা দেওয়া আছে গাছের একদম নিচে। এখানে লাইটিং দেওয়া আছে, সন্ধ্যা পরে লাইটিংটা জ্বালালে খুব দারুণ একটা ফিল হওয়ার কথা। তো আপনারা যারা আসবেন বন্ধু বান্ধব পরিবার নিয়ে আড্ডা দেওয়ার জন্য পারফেক্ট প্লেস, সারাদিন ঘোরাঘুরির পর। পাহাড়ের উপরে প্রথমে যে এসি কটেজ আছে আপনাদেরকে ওইটার রিভিউ একটু দেখাই। এই রুমটার নাম হচ্ছে মায়া কানন। সো এটা হচ্ছে রুম, সুন্দর একটা বেড আছে বালিশ সহ। আর এই যে এই পাশে একটা ওয়াশরুম আছে, একটা বড় আলমারি দেওয়া আছে, জামা কাপড় রাখতে পারবেন। এই পাশে আরেকটা বেড আছে, টোটাল 3 জন ইজিলি থাকতে পারবেন। আর ভেতরে এরকম একটা সোফা দেওয়া আছে। তো এদিকে যাই, দেখি ওয়াশরুমটা কেমন। ওয়াশরুমটা ডেফিনেটলি ভালো হওয়ার কথা, নন এসির ওয়াশরুমগুলো অনেক ভালো ছিল। সো এই ওয়াশরুমটা ভালোই হবে। সো লাইটটা জ্বালাই নাই, বাট ইটস এনাফ স্পেস। আর এদিকে ব্যালকনি আছে, এই যে সুন্দর একটা ব্যালকনি। এই ব্যালকনি থেকে একটা ভালো ভিউ পাওয়ার কথা। এই ব্যালকনিটা ওই যে এখানে সুন্দর চেয়ার টেবিল দেওয়া আছে, আর এই যে ভিউ। আর এইখানে এত দারুণ একটা বাতাস, অসাধারণ। মানে এখানে ফ্যান লাগার কোনো কথাই নাই, এত সুন্দর। আর ওই যে দূরে হচ্ছে সব পাহাড়, আনারসের বাগান সব দেখতে পাচ্ছেন, পুরোটাই হচ্ছে আনারসের বাগান। আর পাশের রুম থেকে আসলে অনেক ভালো একটা ভিউ আসে, বাট পাশের রুমটা হচ্ছে বুকড, এই জন্য দেখানো সম্ভব হচ্ছে না। সো অল ওভার এই এসি রুমের রিভিউ ছিল এটাই। ছিমছাম, ছোটখাটো, সুন্দর, সব কিছুই অনেক মানে বাঁশ এবং বেড দিয়ে করা, খুব ন্যাচারাল জিনিসপত্র দিয়ে করা, যেটা ইকো রিসোর্টের আসলে অ্যাকচুয়াল কনসেপ্ট। আচ্ছা, পাশে যে রুমটা আছে এই রুমটার নাম হচ্ছে আষাঢ়ে। আপনারা এই রুম থেকে কিন্তু অনেক ভালো ভিউ পাবেন, ওনারা এটা বলছিলেন। রুমটার নাম মনে রাখবেন, রুমটার নাম হচ্ছে আষাঢ়ে, আষাঢ়ে নয়। এই রুমটা যদি আপনারা বুক করেন তাহলে আরও দারুণ ভিউ পাবেন।
আচ্ছা আমরা যে এবার আপনাদের নিয়ে যাবো হচ্ছে লাক্সারি যেই ওনাদের সেগমেন্টটা আছে, লাক্সারি রিসোর্ট, ওইদিকে এরকম বাগান যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, বাগানের ভিতর দিয়ে হেঁটে আসতে হবে, আসার পরে তারপরে আপনারা যেতে পারবেন লাক্সারি পার্কটাতে। তো চলেন লাক্সারি পার্কটা কেমন একটু দেখি। এদিকে শুধু বাগান, লেবুর বাগান, অজস্র কয়েক হাজার বোঝা লেবুর বাগান আছে, আর এদিকেও আবার বাগান। আপনারা এই বাগানের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে পাহাড়ের ভিউগুলো দেখতে পাবেন। এটা হচ্ছে লাক্সারি যেই সেগমেন্ট, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। সো লাক্সারি পার্টের শুরুতে এখানে এক সাইডে এরকম একটা দোলনা দেওয়া আছে, আর দুইটা সোফা এবং একটা টেবিল, এবং এই পাশে বেঞ্চ রাখা আছে যেখানে আপনারা বসতে পারেন একদম শুরুতেই। তো এটা হচ্ছে ভেতরে যে দেখি আমরা টোটাল 2টা রুম আছে। 10 নম্বর যে রুমটা নাম হচ্ছে শীত বিকেল, নামগুলো অনেক সুন্দর, বাহ দারুণ দারুণ, এক কথাই জোস। লাক্সারি সেগমেন্টটা হচ্ছে বেস্ট। সো রুমের মধ্যে প্রথমেই চোখে যেটা পড়লো, একটা টিভি আছে, এবং এখানে আপনার একটা ছোট ফ্রিজ আছে ড্রিঙ্কস রাখার জন্য। এই পাশে হচ্ছে একটা বড় আলমারি দেওয়া আছে, জামা কাপড় রাখতে পারবেন, এবং এ পাশে হচ্ছে ওয়াশরুম, ওইখানে একটা ছোট্ট চেয়ার, এবং এখানে একটা আয়না দেওয়া আছে, এবং এখানে চার্জিং পোর্ট রাখার জন্য খুব সুন্দর ব্যবস্থা করা আছে, অনেক কিছু রাখা যাবে। একসাথে 3টা থাক, এবং এখানে খুব সুন্দর একটা বেড, আর এখানে হচ্ছে বেড সাইড টেবিল, ইন্টারকম সহ সব কিটগুলো রাখা আছে, এবং এই পাশে একটা চেয়ার এবং একটা টেবিল দেওয়া আছে। তো রুমের অল ওভার ভিউ ছিল অসাধারণ, খুবই দারুণ। এটা হচ্ছে ওনাদের লাক্সারিয়াস সেগমেন্ট। এখানে একটা সুন্দর বারান্দা দেওয়া আছে, বারান্দা দেখি কেমন। তো এটা হচ্ছে বারান্দা, বারান্দাটা হচ্ছে এক কথাই জোস, অসাধারণ। 11 নম্বর রুমটা দেখবো, যার নাম হচ্ছে শিশির বিন্দু। এই রুমটাও, রুমে ঢুকতেই আপনার প্রথমেই চোখে যেটা পড়বে সেটা হচ্ছে এরকম সুন্দর একটা বারান্দা। তো এটা হচ্ছে বারান্দা, এবং বারান্দার ভিউটা হচ্ছে এরকম। এই রুমটা নিলে, শিশির বিন্দু রুমটা নিলে আপনারা হচ্ছে আরো বেটার ভিউ পাবেন, কারণ হচ্ছে ওই রুমটা থেকে একটু ব্লক মনে হয়, কিন্তু এই রুমটা থেকে হচ্ছে পুরো খোলা। তো আমাদের রুম নাম্বার 9 আষাঢ়ে, ওটার ভিউ খুব ভালো, এবং এখানকার হচ্ছে 11 শিশির বিন্দু, এই রুমটার হচ্ছে ভিউ সবচেয়ে ভালো লাক্সারির মধ্যে। আমার মনে হয় এটা নেওয়া হচ্ছে বেস্ট। এখানেও হচ্ছে ওই আগেকার মতোই বললাম যেটা, যে সুন্দর একটা দোলনা দেওয়া আছে, এই দোলনা, এবং এখানে 2টা চেয়ার দেওয়া আছে। আর আপনাদেরকে একটু ভিউটা দেখাই, এই ভিউটা হচ্ছে জোস। এই পাশে পুরো আনারসের যেই টিলার উপরে আনারস চাষ করা হয়, ওই পুরো ভিউটা পাবেন। আর এইদিকে হচ্ছে সবগুলো পুরো বনের, পুরো হচ্ছে পাহাড়ের একটা ভিউ। আর এখানকার রিসোর্টের একটা কমন ব্যাপার হচ্ছে, আপনি যে রুমই বুক করেন না কেন, আপনি প্রচুর বাতাস পাবেন। এটা হচ্ছে ওয়াশরুম, হাই কমোড, আর এখানে হচ্ছে বেসিন দেওয়া আছে। সব কিছুই খুব লাক্সারি, এটা দেখে বোঝা যাচ্ছে, কারণ হচ্ছে এখানে একটা আলাদা পার্ট করা আছে গোসল করার জন্য। সো এখানে ওই যে শাওয়ার সব কিছুই আছে, গিজার সব কিছুই আছে। লাক্সারি রুম নিলে আসলে মানুষ যেগুলো চাই, কমফোর্টটা আসলে বেশি ফিল করতে চাই। সো লাক্সারি আর কমফোর্টটা দুইটাই আপনারা পাবেন। তো বাগানের এই 2টা জানলা খুলে দিলে অনেক আলো বাতাস আসবে। আচ্ছা আপনাদেরকে একটা জিনিস বলি, উপরে হয়তো দেখতে পাচ্ছেন একটা ম্যাট্রেস রাখা আছে। সো এখানে কাপড় রাশে থাকবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনারা চাইলে 4-5 জন এসেও থাকতে পারেন, ম্যাট্রেস আছে, ওনাদেরকে বললে ওনারা এটা অ্যারেঞ্জ করে দিবেন। আপনাদেরকে এবার এই যে মাটির ঘরে ওনাদের আরেকটা কটেজ আছে, পাহাড়ের উপরে ওঠার পর, যেটা হচ্ছে রুমের ভেতরের অংশ, 2টা খাট আছে, এবং এখানে ব্যাচেলররা খুব ইজিলি থাকতে পারবেন। ডেকোরেশনটা হচ্ছে পুরো ওয়াল পেইন্ট করা, ফ্যান আছে একটা, এবং এখানে একটা এক্সট্রা জায়গা আছে। ব্যাচেলররা আপনারা চাইলে মিনিমাম 6 থেকে 7 জন থাকতে পারবেন। প্রত্যেকটা রুমে ড্রেসিং টেবিলটা আছে, যেখানে 2টা জানলা আছে, এপাশে একটা দরজা আছে, আর এদিকে হচ্ছে বাইরের অংশ, আর এদিকে ওয়াশরুমও আছে। মাটির ঘরের এই যে বাইরে এখানে একটা ছোট্ট বারান্দা করা আছে, যেটা রুমের ভেতর থেকে আপনাদেরকে দেখালাম। আপনাদেরকে এবার রুমের কটেজগুলো দেখানো কমপ্লিট, বিভিন্ন কটেজগুলা। আর এটা হচ্ছে পাহাড়ের উপরে আমরা আসি, এখান থেকে আপনাদের পুরো রিসোর্টটা, যেটা দারুণ একটা প্যানোরামিক ভিউ আছে, চলেন ওইটা আপনাদেরকে একটু দেখাই। সো এইটা হচ্ছে মুন্সিগঞ্জের চালের যে কটেজ, সেটা এই পাশে হচ্ছে বাম্বু কটেজ, আর ওই পাশে হচ্ছে ব্যালকনি সহ 3টা কটেজ, আর এই পাশে হচ্ছে ব্যালকনি ছাড়া। আর এখান থেকে ভিউ দেখতে পাচ্ছেন, এই ভিউটা হচ্ছে সবচেয়ে সুন্দর। উপরে হচ্ছে আনারসের যেই টিলার উপরে আনারসের চাষ হচ্ছে, ওইটা এই পুরোটাই হচ্ছে আনারসের টিলাগুলোতে আনারসের চাষ হয়। তো এক কথাই মানে আইডিয়াল ইকো রিসোর্ট বলতে যেটা বোঝাই, অ্যাকচুয়ালি সেটা। আপনারা আসলে 3 ক্যাটাগরির রুম আপনারা দেখলেন, একটা হচ্ছে টিনের চাল, একটা হচ্ছে বাম্বু, একটা হচ্ছে লাক্সারি কটেজ। সো আপনারা যাদের বাজেট ভিন্ন ভিন্ন, যাদের বাজেট হাই তারাও থাকতে পারবেন, যাদের বাজেট অনেক লো তারাও কিন্তু থাকতে পারবেন। এখানে সব ধরনের ক্যাটাগরি হচ্ছে রুম দেওয়া আছে। আমি আমার ভিডিওতে সাধারণত রুম রেটটা বলি না। এই পট্টস্নান ইকো রিসোর্ট, এটার ফেসবুক পেজের লিঙ্ক
ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ফেসবুক পেজে চেক করে ওদেরকে নক করে আপনারা রুমগুলো সম্পর্কে জানতে পারবেন। রাতের বেলা এই রুমগুলা লাইট যেগুলো জ্বললে, যে উপরে যে লাইটগুলো দেওয়া আছে বিভিন্ন জায়গায়, তখন কিন্তু অনেক অসাধারণ লাগে। এই যে এই রাস্তা দিয়ে আমরা হেঁটে আসছিলাম, আর এই পাশে হচ্ছে এরকম ভিউ, রোদ পড়ে গেছে, এই পাশে মানে ছায়া হয়ে গেছে, ওই পাশে হচ্ছে আলো, অস্ত যাচ্ছে সূর্য। তো দেখেন দারুণ একটা ভিউ আনারসের। তো যারা পাহাড়ে থাকতে চান, সিলেটের পাহাড়ে এরকম সুন্দর টিলাই এবং ইকো রিসোর্ট খুঁজতেছেন বিভিন্ন বাজেটে, তারা ডেফিনেটলি এই রিসোর্টটাকে কনসিডার করতে পারেন। রিসোর্টের একটা অংশে এরকম স্পেস করা আছে, এখানে হচ্ছে আপনারা চাইলে বারবিকিউ করতে পারবেন। সো এখানে বারবিকিউ করার জন্য স্পেস, এখানে জিনিসপত্র রাখা আছে, বাট এটা পরিষ্কার করে ফেলবে। আর আমরা হচ্ছে এই রাস্তা দিয়ে হেঁটে আসলাম, আর এইদিকে হচ্ছে পুরো জঙ্গল টাইপের, তারপর টিলা শুরু হয়ে গেছে। সো নাইস, অল ওভার ভিউ হচ্ছে খুবই সুন্দর, একদম পারফেক্টলি। এটা হচ্ছে আপনার পাহাড়ের বা টিলার মধ্যে, টিলাগুলো কেটে কেটে বানানো বিভিন্ন কনসেপ্টের কটেজ, যে কটেজগুলোতে আপনারা চাইলে অনেক ভালো একটা সময় কাটাতে পারেন। আরেকটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে যারা প্ল্যান করতেছেন শ্রীমঙ্গল শহরে ঘুরবেন এবং যারা হচ্ছে হোটেলে খুঁজে পান না বা হোটেল অনেক সময় পছন্দ হয় না, এখান থেকে কিন্তু শ্রীমঙ্গল পুরো শহরে খুব ইজিলি ঘোরা যায়। আপনারা সিএনজি বুক করে এবং বিভিন্ন ধরনের জিপ গাড়িগুলো আছে, এটা বুক করে কিন্তু খুব সহজেই ঘুরতে পারেন। জার্নিংয়ের পাশে একটা চমৎকার ফুল দেখলাম, এটা দেখতে একটা বেলি ফুলের মতো, বাট বেলি ফুল না, এটার ঘ্রাণ চমৎকার। নামটা আসলে ওনারা কেউই বলতে পারতেছেন না, আমিও নামটা জানি না, বাট এটা তো একটা বনের গাছ না, মনে হচ্ছে না কি না লাগানো না, এটা হচ্ছে ফুলের কড়ি অবস্থায় আছে, আর এখান থেকে এরকম এটা বড় হয়ে যায়, একসাথে অনেকগুলো থোকা। আচ্ছা এরকম আসে না, এই ফুলগুলো অনেক বড় হয় তাই তো? না আর বড় হবে না, না আর বড় হয়, আরো বড় হয়? হ্যাঁ বড় বড় থুবা। ও বড় ছোড়ার মতো হয়। আচ্ছা আচ্ছা, একটা ছোট্ট বিড়াল, এটা পুরো রিসোর্টটাই সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এটা কি আপনাদের পালা? জি। আচ্ছা, এটার নাম হচ্ছে মিমো। ও এটার নাম হচ্ছে মিনি। ভাইয়ের কাছে শুনতেছিলাম ওই ফুলটার নাম হচ্ছে পাগলা জুই, মানে এইটা হচ্ছে এই গাছটা কিন্তু লাগানো, বনের ফুল না, ফুলটা একটু ডিফারেন্ট, মানে ফুল তো একটা ফুল বড় হয়, অনেকগুলো থোকা একসাথে বড় হয়, এটা আরো বড় হয় আর কি। এখানে শাপলা ফুলের কুড়ি আসছে। যে আপনাদেরকে এবার রিসোর্টের এই খাবারের মেনুগুলো একটু বলে দেই। এখানে ভাতের মেনু আছে, সাদা, প্রথম যে মেনুটা সেট মেনু, সাদা ভাত, গরুর মাংস, ডাল। সর্ব লোয়েস্ট প্রাইস হচ্ছে মাত্র 300 টাকা এবং সবচেয়ে হাইয়েস্ট হচ্ছে মাত্র 550 টাকা। আর এই পাশে হচ্ছে আপনাদের বারবিকিউয়ের ওনারা হচ্ছে এই কিছু ক্যাটাগরি করে দিয়েছে। একটা জিনিস বলে যাই, সেটা হচ্ছে আপনারা আসার পরে দুপুরের খাবারটা আপনাকে 11টা থেকে 12টার মধ্যে ওনাদেরকে কনফার্ম করতে হবে, কারণ ওনারা কিন্তু একদম মানে রান্না করতে হলে একটু সময় দিতে হয়। সো আপনার 11টা থেকে 12টার মধ্যে ওনাদেরকে কনফার্ম করলে কী খাবেন মেনু দেখে ওনারা রান্না করা শুরু করবেন। আর রাতের খাবার আপনাদেরকে সন্ধ্যা 6টার মধ্যে ওনাদেরকে বলে দিতে হবে যে রাতে আপনারা কী খাবেন। আপনাদের খাবারের আইটেম আজকে কী কী দেখি আপনাদেরকে দেখাই। ভাত, প্লেন ভাত, আলু ভর্তা আছে, এটার সাথে আছে হচ্ছে চিকেন এবং এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল, আর এটার সাথে আছে হচ্ছে ডাল আর হচ্ছে লেবু। তো খাবার প্রথমে আসলে শুরু করতেছি হচ্ছে সবজি আর আলু ভর্তা দিয়ে। খাবারটা টেস্ট করে আপনাদেরকে জানাবো খাবারটা আসলে কেমন। আর আমি সাধারণত ফুড ব্লগ করি না, আপনারা জানেন, বাট আমি কোনো রিসোর্টে গেলে বা কোনো হোটেলে গেলে আমি খাবারটা খাওয়ার পর একটা অল ওভার রিভিউ দেওয়ার চেষ্টা করি যে খাবারের মানটা কেমন এবং খাবারটা খাইতে আসলে কেমন। খাবার অনেক মজা, বেশ ফ্রেশ। এটা হচ্ছে বরবটি দিয়ে, তারপর আলু দিয়ে একটা মিক্স সবজি করা হয়েছে, পেঁয়াজের কলিও আছে। ভাতের পরে এবার হচ্ছে মুরগিটা খাচ্ছি। মুরগিটাতে এখানে প্রচুর পরিমাণে পেঁয়াজ দিয়ে করা, হ্যাঁ, এবং মুরগিটা দেখে মনে হচ্ছে খুব ভালো হওয়ার কথা। টেস্ট, তেল মশলা খুব বেশি নাই, খুব পারফেক্ট। কারণ টেস্ট করে দেখতে হবে মুরগিটা কেমন হয়। মুরগির টেস্টটা অনেক মজা এবং ওনার হচ্ছে এটা ব্রয়লার মুরগি, তো স্বাভাবিকভাবেই খুব মাইল্ড একটা মশলা আছে, প্রচুর পরিমাণে পেঁয়াজ দেওয়া আছে। মুরগিটা খেতে অনেক ভালো লাগতেছে। এটা অনেকটা ওই ভুনা মুরগি টাইপের করা। ওর নাম পলাশ। আচ্ছা, এই কুকুরটার নাম হচ্ছে পলাশ, মিনি আর পলাশ। তো দুপুরে খাওয়া দাওয়া করার পর আমরা একটু বের হয়েছি রিসোর্টের ভেতরে বিভিন্ন অংশগুলো দেখতে। আর এত সুন্দর ঠান্ডা একটা বাতাস,
এই রিসোর্টের যে জিনিসটা সবচেয়ে ভালো লাগতেছে। আচ্ছা, তো যারা হচ্ছে সিএনজি বা গাড়ি বুক করে আসবেন না, চেক আউট করার পর কিভাবে যাবেন, ওনাদের এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে, আমি সেটা আপনাদেরকে দেখা দিব। সো ওনারা হচ্ছে এখান থেকে আপনারা কল করতে পারেন, সিএনজি গাড়ি কল করলে আপনাকে আধা ঘন্টা সময় লাগবে, আধা ঘন্টার মধ্যে এসে আপনাদেরকে নিয়ে যাবে যেখানে নামতে চান, স্টেশন হোক বা বাস স্ট্যান্ড হোক, আপনাকে নামাই দিয়ে আসবে। আর এইখানে হচ্ছে এক্সট্রা হচ্ছে 3টা ওয়াশরুম আছে। কেন ওয়াশরুম? কারণ এদিকে একটা নতুন সুইমিং পুল আছে, এই যে সুন্দর, এটা পুকুর কনসেপ্টের টাইপের, দেখেন খুব সুন্দর একটা ঘাট করা আছে, এটা একদম নতুন, এটা এখনো ওপেন হয় নাই, হয়ে যাবে 2-1 দিনের মধ্যে। এই যে এখানে আপনারা আসলে গোসল করতে পারেন, খুব সুন্দর। আর এই যে এখানে হচ্ছে আপনাদের যেটা বলছিলাম, সিএনজি এবং চার্জার গাড়ির নাম্বার দেওয়া আছে। যে এখন হচ্ছে বিকেল, আর বিকেলবেলা এই যে একটা চা এখান থেকে নিলাম, চা খাবো এখন। এই যে, আর এটা হচ্ছে ভিউ, মানে পুরো রিসোর্টটা এত সবুজ, সব মিলে খুব সুন্দর একটা সময় যাচ্ছে আমার। এবং এখন ওই যে বিকেলবেলা একটু চা খাবো, চা খাওয়ার পর একটু হাঁটাহাঁটি করবো, এই হচ্ছে অবস্থা। তো সব মিলায়ে আমাদের অল ওভার রিসোর্টের হচ্ছে পট্টস্নান ইকো রিসোর্ট, এটার রিভিউ ছিল এরকম। ভিডিওটা হচ্ছে এখানে শেষ করব, আপনাদের মতামত জানান কেমন লাগলো, এবং আপনারা চাইলে অবশ্যই আপনাদের শ্রীমঙ্গলের ডেস্টিনেশন হিসেবে এই রিসোর্টটাকে চুজ করতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।